আজকে বরিশাল বিভাগীয় সমিতি এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি আমার একান্তই ঘনিষ্ঠ বড় ভাই বীর চৌধুরী, আজকে মিটিং যিনি অর্গানাইজ করেছেন, তিনি ঢাকায় বসে বরিশালের মুক্তিযোদ্ধা দল এবং অন্যান্য এই বিভাগীয় জেলা কমিটিগুলো নির্দেশ দিচ্ছেন। আমার বন্ধু এলাকার মানুষ উপস্থিত হয়েছেন আমাদের ডাক্তার ইরান কি বক্তব্য দিতে পারে সেটা আপনারা ভাবতে পারেন না। স্বৈর শাসনের সময় সে আমার নির্বাচন করতে গিয়ে যেভাবে আওয়ামী লীগকে তিনি বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগের বিরুদ্ধে, সত্যি কথা একজন আওয়ামী লীগ বিরোধী একজন রাজনীতিবিদ, আমাদের জোটের অন্যতম নেতা জনাব লেবার পার্টির জনাব ইরান সাহেব আমাদের মধ্যে আছেন, আমাদের মধ্যে আছে এখন যারা আসবেন তারা হাইকোর্টে সহকারী অ্যাটর্নি, ডেপুটি অ্যাটর্নি হিসেবে যারা আছেন, আমাদের পকেট আলিয়াজরা পকেট আলিয়াজন এবং সাধু উপস্থিত হচ্ছেন অধিকার পরিষদের নেতা এবং উপস্থাপনা করছেন এবং আমার সামনে উপস্থিত হয়েছেন তারা আমার অনেক পরিচিত, তাদের অনেক দল সাথে আছেন এবং উপস্থিত ভাইয়েরা সামনে বোনেরা সামনে একদম থাকবে করতে হবে। তো অ্যাকচুয়ালি এবং আমাদের সুফিয়া খাতুন, আব্দুর রহমান বিশ্বাস, আমাদের অনেকের নামই বলতে হয় যারা বরিশালের বিভাগের মধ্যে এবং আমরা বিশেষ করে জনাব কেরামত হিসেবে নাম উল্লেখ করতে তিনি সেক্রেটারি অবস্থায় বরিশালের উন্নয়নের কথা ভাবছেন। আর বরিশালের বিভাগীয় সমিতির কথা আমি বলতে করেছি আমাদের পাসপোর্টের ডিজি ঠিক সাহেবের নাম, আর সেদিন জেলা সমিতির আইডব্লিউটি আমাদের সঞ্চালক সাহেবকে আমরা মিটিং হলে একবার আসছি, কিন্তু আমাদের বরিশাল বিভাগীয় সমিতিগুলোতে বা জেলা ইস্যুতে আমরা আসলে জড়াতে পারি না এই রাজনীতির কারণে। তো আমরা রাজনীতি করি, আমাদের ডাক দিলে আমরা আসবো। এখানে মনে রাখার দরকার যে এখানে আমাদের রাজনীতি যদি আমরা উদাহরণ দিই, যদি আমরা তাদেরও করতে পারতাম যে আমরা যেই রাজনীতি করি নিজেদের মধ্যে যত বিতর্ক থাকুক আর বিরক্তি থাকুক আমরা আমাদের পরিষদ কথা বলে যদি আমরা একমত করতাম তাহলে আমরা আরো বেশি কাজ করতে পারতাম। আমাদের এখানে বলতে হলে বরিশালের কথা বলতে গেলে আমাকে একটু রাজনীতির কথা বলতে করবেন না। আমাদের বরিশাল সম্বন্ধে ভেবেছেন রাষ্ট্র মহান স্বাধীনতার রাষ্ট্রপতি। আমি আমি পলিটিক্স করছি না, কিন্তু যেটি সত্যি কথা, আমি কোনো শাসক কোনো নেতা আমি কারো কথা বলেন তো কেউ চিন্তা ভাবনা করছেন ওটা কি জিয়াউর রহমান ছাড়া। জিয়াউর রহমানই একমাত্র দেখবেন খুলনা থেকে দূরে, ঢাকা থেকে দূরে এখানে একটি বিভাগ তিনি 1979 সালের 23শে নভেম্বর শুক্রবার ঢাকার বাইরে প্রথম বিরল মিটিং দেখেন বরিশাল সাকিব বাবু। এখান থেকে গাজী রকেটের মিটিং করতে করতে গিয়ে তিনি বরিশালের সেদিন শুক্রবার তিনি সাকিব বাবুতে মিটিং করলেন এবং 14টি সিদ্ধান্ত গৃহীত করলেন। বরিশাল বিভাগ হবে, বিশ্ববিদ্যালয় হবে, বিমানবন্দর হবে, রেলওয়ে স্টেশন হবে, সেন্টার হবে, ইঞ্জিনিয়ারিং কলেজ হবে, বোর্ড হবে, এইসব মিলিয়ে দিলে একটা বরিশালে আপনি আমাদের রাজনীতি না করার রাজনীতি করি বলে বললাম, আমার নেতা বলে বললাম সেটা না। আপনি এর পূর্বে এখনো একজন নেতার কথা বলেন যে তিনি বরিশালের শীর্ষস্থানীয় নেতা পরবর্তী সময় তার উত্তরাধিকার সরকার খালেদা জিয়া তিনি বরিশাল বিভাগ তিনি ডিক্লারেশন দিয়েছেন বেলপার্কের বাজারে এবং বরিশালবাসী সেদিন উল্টো করেছিল, ম্যাডাম আপনাকে বিভাগ দেখবো, ম্যাডাম আপনাকে আপনি বিভাগ করবেন, আমরা আপনাকে এমপি দেবো। পরে আবার ইউনিভার্সিটি, দুটো বেলায় যারা লোকজনের দাবির মুখে ম্যাডাম বিভাগ এবং বিশ্ববিদ্যালয় স্বীকার করেছিলেন। তো আজকে তার সাথে সাথে বোর্ড হয়েছে, সিটি কর্পোরেশন হয়েছে, মেট্রোপলিটন পুলিশ হয়েছে, তার সাথে সাথে তার যেসব উন্নয়নগুলো আছে সেগুলো পরবর্তী সরকার এসে করবে সেটা কিন্তু করে না। হ্যাঁ, আমরা বিভাগের সাথে
এখন যেসব উন্নয়নগুলো আছে সেগুলো কিন্তু আমাদের দরকার আমাদের, এবং এটা একটা অর্গানাইজড হয়েছে। আজকে আমরা কথা দিলাম আপনারা হচ্ছে যেভাবে চাইছেন, তারা আজকে প্রথম হইতে আরম্ভ করলেন রেজাল্ট নেতৃত্বে আপনারা আমাদের এই 6 জেলার রিপ্রেজেন্টেটিভ তৈরি করবেন, যাতে করে 6 জেলার রিপ্রেজেন্টেটিভ সহ করে ওই জেলার কে কে আছে ঢাকায়, হ্যাঁ তাদের সবার সাথে আমরা একটা বৈঠক করতে চাই। এবং আমি প্রয়োজনে ওই আমার ভাই বললেন আমাদের এখানে যতগুলো সাহিত্য কমিটি, ক্লাব কমিটি, এলাকার কমিটি সমিতি আছে সেগুলোকে আমরা অন্তর্ভুক্ত করতে পারি। এবং আমি আমাদেরকে একটা স্ট্যান্ডিং কমিটি করে দেবেন, আমি ইরান ভাই, হ্যাঁ যাতে, এবং নুরুল যদি থাকে, আমরা একটা 4-5 জনের একটা ইনিশিয়েটিভ করে দেবো, যেখানে আপনারা ডাকবেন কাজে লাগবে আমাকে আপনার সেখানে। আর যদি আমরা ঢাকা মিটিং পরে যদি মত বিনিময় করতে চাই, তাহলে আমরা আমাদের 5 জেলায় আমরা ইচ্ছে করলে রিলিফ ওয়ার্ক করতে পারি, কোনো এলাকায় সমস্যা হলে আমরা দেখতে পারি, এবং সেই জেলাগুলোতে আমরা আমাদের যে তাদের সাথে জেলা নেতৃবৃন্দের সাথে বৈঠক করা, এটা 5 দিন লাগবে। হ্যাঁ আমরা দিন আগে যদি প্রত্যেক এলাকায় যাই, তাহলে একটা সঠিকভাবেই আমাদের উন্নয়নগুলো আমরা তুলে ধরতে হবে।